ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে বিরতি দেওয়া নিয়ে ইসরায়েলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে হামাস। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তারা অবিলম্বে এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে প্রস্তুত যেখানে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বাকি সকল জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ভিডিও বিবৃতিতে হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া বলেছেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডা পূরণকারী আংশিক চুক্তি গ্রহণ করব না। হামাসের হাতে এখনো ৫৯ জন জিম্মি রয়েছে এবং এদের মধ্যে ২৪ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবে ১০ জন জিম্মির মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত ছিল। ভিডিও বার্তায় খলিল আল হাইয়া বলেন, নেতানিয়াহু এবং তার সরকার তাদের রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে আংশিক চুক্তি ব্যবহার করে। এ চুক্তি যুদ্ধ অব্যাহত রাখার নীতির ওপর ভিত্তি করে তৈরি। হামাস অবিলম্বে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তুত। হামাসের আগেও বলেছে তারা যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি সামগ্রিক চুক্তি বিবেচনা করবে, কিন্তু উভয় পক্ষই এমন কোনো চুক্তির কাছাকাছি নেই যা বিষয়টি ঘটাতে পারে। প্রতিবেদন বলছে ইসরায়েলের ঘোষিত লক্ষ্য হলো হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ধ্বংস। বিমান হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে গাজাবাসী। কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করছে না। গাজার হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মতে ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় সর্বশেষ কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই একটি তাঁবুর শিবিরে বসবাসকারী বেসামরিক নাগরিক ছিলেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৫১,০৬৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা লক্ষাধিক, বহু মানুষ হয়েছেন বাস্তুচ্যুত।